আজকের ভিডিওতে আমরা এই যে সারে গামার যে 7টা স্বর আছে বা নোট বলতে পারেন, এই 7টা নোটকে বিশ্লেষণ করা শিখবো বা বিশ্লেষণ করে দেখব একটা গানের মধ্যে আমরা কোন কোন নোটগুলা ব্যবহার করতে পারি। তো আমরা জানি আমাদের উকুলেলেতে বা যে কোনোখানেই এই সারে গামার 3টা ভাগ থাকে, অর্থাৎ 3 রকমের নোট থাকে: শুদ্ধ, কোমল এবং করি। তো আমরা দেখব একটা গানের মধ্যে এই যে সারে গামার যে 7টা নোট শুদ্ধ, কোমল এবং করি সবগুলা মিলিয়ে 12টা নোট হয়। তো এই 12টা নোটের মধ্যে কয়টা নোট আমরা একটা মেজর স্কেলের গান অর্থাৎ ওই যে রোমান্টিক সুরের গানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কষ্টের সুরের গানের ক্ষেত্রে কয়টা নোট ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলোই আজকের ভিডিওতে আমরা দেখব। যারা সুরের সেন্স নিয়ে আসতে চাচ্ছে না আপনাদের মধ্যে, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে এই নোটগুলার বিশ্লেষণটা বুঝলে আর তার পরবর্তীতে নোটগুলার অনুভূতিটা আপনি ধরতে পারলে মোটামুটি সুরের সেন্সের ব্যাপারটা চলে আসবে আপনাদের মধ্যে। তো চলেন আমরা এই 7টা নোটের বিশ্লেষণ দেখি। তো সাধারণতই আপনারা অনেকেই যেটা সারে গামা বাজাতে পারেন সেটা হচ্ছে এরকম সারে গামা পা ধা নি সা। এটাকে আমরা বলি শুদ্ধ স্বরের নোট বা শুদ্ধ স্বরের সারগাম। এখানে 7টা স্বরের কথা কেন বললাম আমরা, যে সা রে গা 1 2 3 4 5 6, এই যে দেখা যায় 7 8টা হয়। তো আমরা একটা সা কিন্তু উল্লেখ করে এসেছি প্রথমত সা শুরুতেই, তো সেই সাটাকে হিসেব করার দরকার নেই, ওই জিনিসটাই এখানে এসে উপরে বাজলো অক্টেভ 4 5। তো সেই দিকে আমরা না যাই, আজকে আমরা অন্য বিষয়ে কথা বলবো। তো আমি যদি আপনাদেরকে এখন বলি এই যে সা এবং পা, আপনারা খাতা কলম নিয়ে নোট করতে পারেন বিষয়গুলা। এই সা এবং পা এই দুইটা নোট হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ আমাদের এই যে 3 ধরনের যে নোট আছে শুদ্ধ, কোমল, করি, এই সা এবং পাটা শুদ্ধ, কোমল এবং করি 3টা নোটের সাথেই যায়। তো এই নোটগুলা বা এই সুরগুলা কি এক একটা অনুভূতি না? তো সা এবং পায়ের অনুভূতিটা নিরপেক্ষ। সা এবং পায়ের অনুভূতিটা কষ্টের সুরের সাথে, রোমান্টিক সুরের সাথে বা এই 3 রকম নোট যেটা আছে সবগুলোর সাথেই মেলে। তো আপনি যখন যে কোনো গান বাজাতে চান, সেটা হোক রোমান্টিক হোক কষ্টের, শুদ্ধ স্বরের, কোমল স্বরের, আপনি সা এবং পা এই 2টা নোট সব গানের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। এই 2টা স্বর হচ্ছে নিরপেক্ষ। তো আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আশা করে আমি কি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন, আর আপনার সুরের সেন্স নিয়ে আসাতে মোটামুটি এই জিনিসটার একটা বড় ভূমিকা থাকবে। তাহলে আমাদের গেল 2টা নোট সা এবং পা। তারপরে আমরা যদি বলি মায়ের কথা, মা, এই যে মা যেটা আছে, তো মায়ের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে মায়ের ক্ষেত্রে হয় করিমা, এই যে এই নোটটা। তো মায়ের ক্ষেত্রে করিমা হয় একটা শুদ্ধ মা একটা করিমা, মায়ের 2টা ভাগ। তো সা এবং পা সবগুলো নোটের সাথেই যায়। এরপরে মা যেটা, সেটার 2টা হয়, একটা শুদ্ধ আর একটা করিমা। তো সাধারণত এই শুদ্ধ যেটা আমরা মা বললাম, তো এই মাটাকে সব রকম গানের সাথেই ব্যবহার করা যায়। আমি দেখেছি অনেক, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো এই মা নোটটাকেও আপনারা ধরতে পারেন, সব রকম গানের সাথেই ব্যবহার করা যায়। তো এই 3টা নোট সা, পা, মা, সা, পা এবং মা, এই 3টা নোটকে আমরা সব রকম গানের সাথেই ব্যবহার করতে পারি। এরপরে সা, পা এবং মা গেলে বাকি থাকে কি একটু দেখেন তো, রে, গা, ধা, নি, এই 4টা নোট থাকে। তো এই 4টা নোটের একটা করে শুদ্ধ একটা করে কোমল হয়। তো আমাদের ফোক গানের ক্ষেত্রে যদিও শুদ্ধ এবং কোমল স্বরের ব্যবহার মিশ্রিত থাকে, তবুও একটা যে কাঠামোর ব্যাপার আছে। তো একটা গান সাধারণত হতেই পারে যে আপনার মাইনর স্কেলের গান, তো মাইনর স্কেলের গানটাতে এই যে মাইনর স্কেলের কাঠামোটা কিন্তু, অর্থাৎ মেন ভিত্তি যেটা, সেটা মাইনর স্কেল, অর্থাৎ যে কষ্টের স্বর। তো সেই হিসেব করে আমরা সাধারণভাবে এটাকে হিসেব করি। তো গানের হিসেবটা মোটামুটি অ্যাডভান্স ব্যাপার। তো গানের ক্ষেত্রে ওই যে অ্যাডভান্স জিনিস, শুদ্ধ স্বর, কোমল স্বরের ব্যবহার মিশ্রিত থাকতেই পারে। তো আমরা যেটা বলতেছিলাম, রে, গা, ধা, নি, এই 4টা স্বরের একটা করে শুদ্ধ একটা করে কোমল থাকে। দেখেন আমি উকুলেলেতে যদি দেখাই, এই যে রে, শুদ্ধ রে, তারপরে একটা কোমল রে, রে থেকে 1 ঘর সামনে এই যে গা, তারপরে গায়ের 1 ফ্রেট সামনের দিকে আসলে কোমল গা, তারপরে ছিল কি ধা, এই যে পায়ের পরে ধা, এই যে ধা, তো ধায়ের একটা কোমল 1 ফ্রেট সামনে,
তারপরে নি, এই যে আমাদের নি, তো নি থেকে এক ঘর সামনের দিকে আসলে কোমল নি। তো এই চারটার একটা একটা করে শুদ্ধ একটা কোমল থাকে। তো আমরা সাধারণভাবেই বলতে পারি, একটা যদি আমরা মাইনর স্কেলের গানের কথা বলি, তো সেই মাইনর স্কেলের গানটাতে আমরা সা পা মা এই তিনটা নোট তো ব্যবহার করতে পারবো নিরপেক্ষ সেই হিসেবে। তারপরে রে গা ধা নি এই তিনটা নোট, দুঃখিত, এই চারটা নোটের ওই যে কষ্টের ভাগ যেটা আছে সেই কষ্টের চারটা ভাগ ব্যবহার করতে পারবো। তো দেখা গেল কি সা, এটা ব্যবহার করতে পারবো নিরপেক্ষ। এরপরে রে, আমরা কিন্তু কষ্টের গানের কথা উল্লেখ করেছি এখানে, রে, তো এই রের কষ্টের ভাগটা উল্লেখ করতে পারবো। তারপরে গা যেটা কষ্টের ভাগ যেটা সেটা, এরপরে মা, মাটা ব্যবহার করতে পারবো আমরা ওই যে নিরপেক্ষ সেই হিসেবে। তারপরে হচ্ছে পা নিরপেক্ষ, তারপরে ধা, এই যে এটা ছিল শুদ্ধ ধা, তো এটার কোমল ভাগটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আমার শুদ্ধ নি, এটা তো এটার কোমল নিটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে সাটাও ব্যবহার করতে পারবো কারণ এটা নিরপেক্ষ। তাহলে কি দাঁড়ালো, একটা কষ্টের সুরের গানের ক্ষেত্রে আমরা এই কয়েকটা নোট ব্যবহার করতে পারবো, সা, এই যে রে, গা, মা, পা, ধা, এই যে নি, সা। তো একইভাবে যদি একটা রোমান্টিক সুরের গান হয়, তো সেই রোমান্টিক সুরের গানটার ক্ষেত্রে আমরা সা পা মা ব্যবহার করতে পারবো নিরপেক্ষ সেই হিসেবে। তারপরে রে, শুদ্ধ রেটা ব্যবহার করতে পারবো, সা রে গা শুদ্ধ, এখানে সব নোট শুদ্ধই ব্যবহার হবে। মা, এই যে পা, পা, ধা, নি, সা। তো এটা ছিল আর কি বেসিক। তো অ্যাডভান্স বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ফোক গানের ক্ষেত্রে রোমান্টিক স্বর এবং কষ্টের স্বর মিশ্রিত থাকে। তো সেখানে আমরা কি করতে পারি, সেখানের বিষয়টা যদি আমি দেখাই আপনাদেরকে, তো আমি ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড করেছিলাম ওই যে মাগো মা ঝিকোজি সেই গানটা নিয়ে। সেখানে কি হয়েছে আমি সেই জিনিসটা অল্প একটু এখানে দেখাচ্ছি। তো এটা একটা কষ্টের সুরের গান, মাইনর স্কেল, মাগো মা, মাগো মা, শুরু হয়েছে আপনার তো গা থেকে, দেখেন তো গা, মা, পা, গামা পা, গামা পা। এখানে দেখেন তো আমরা এই যে প্রথমে যে গামা পা মাগো মা, এই স্বরটাকে কষ্টের সুর নাকি রোমান্টিক সুর ধরতে পারি, এই যে গা রোমান্টিক স্বরের নোট। এরপরে মা, এটা নিরপেক্ষ অথবা শুদ্ধ স্বরের সাথে যায়, তার মানে দুইটা নোট গা মা শুদ্ধ পেলাম। এরপরে পা, এটা নিরপেক্ষ। তো আমাদের এখানে যেহেতু শুদ্ধ গাটাই ব্যবহার হয়েছে, তো তখন আমরা এটা হিসেবের সময় এটাকে শুদ্ধ নোটের সাথেই ফেলবো। এই যে গামা পা যে সুরটা হলো গামা পা, এটা ছিল রোমান্টিক স্বরের, অর্থাৎ একটা গান সম্পূর্ণ গানটা ধরেন যে এতটুকু গান, তো এই গানটার পার্ট আমরা যদি করি, তো এতটুকু পার্ট হতে পারে কষ্টের স্বর, বাকিটা রোমান্টিক স্বর। এইটা গানের ক্ষেত্রে এই যে মাগো মা, এই গানটার ক্ষেত্রে কি হয়েছে, এই যে প্রথম যে পার্টটুকু আছে সেটা ছিল রোমান্টিক স্বরের, মাগো মা এইটুকু রোমান্টিক স্বরে। তারপরে দেখেন জিগজি করলাম কি রং, দেখেন এখন এই যে করলাম, করলাম কি করলাম, এই যে কোমল রঙ্গে ভাঙ্গা নৌকা, দেখেন এখানে একটা রোমান্টিক স্বর ব্যবহার হয়েছে, সবগুলাই কষ্টের স্বর ব্যবহার হচ্ছে, তো এখানে একটা রোমান্টিক স্বর ব্যবহার হয়েছে। তো এই রোমান্টিক স্বরটার কথা যদি আমি বলি, তো রেটা যেটা আছে অধিকাংশই কষ্টের গানের ক্ষেত্রে এই রেটার ব্যবহার হয়। তো আমি একটু আগেই বললাম আমাদের ফোক গানের ক্ষেত্রে রোমান্টিক স্বর কষ্টের স্বর মিশ্রিত থাকে, সেটা সম্পূর্ণ নির্ভর করে গানের সুরের অনুভূতির উপর। তো আপনি যখন গানগুলা শুনবেন, আপনাকে সেই অনুভূতিটা ভালোভাবে শুনতে হবে, শুনে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে রোমান্টিক স্বরের অনুভূতি নাকি কষ্টের স্বরের অনুভূতি। তো আমি যে কাঠামোটা দেখালাম, আপনি এই কাঠামোটাকে বিভিন্নভাবে সঠিক উচ্চারণ দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই যে কষ্টের সুরেরটা যদি আমি করি, সা রে গা মা পা ধা নি সা,
নি দা পা মা গা রে সা। তো এভাবে যদি আপনি এটার উচ্চারণ করেন তখন দেখা যাবে এই একটা কষ্টের সুরের অনুভূতিটা আপনার আস্তে আস্তে ধরতে পারবেন। তো অনেকেই আমাকে শেখার জন্য নক করেন। তো আমাদের এখানে মোটামুটি বেশ কিছু রকমের শেখার ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল, যেটা সরাসরি, তো অনেকেই অনেক দূর থেকে দেখেন, তো তাদের জন্য অনলাইন ক্লাস। আর অনেকেই আছে আর্থিক সমস্যার কারণে সরাসরি শিখতে পারে না, তাদের জন্য আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। তো রেকর্ডেড কোর্সের বিষয়টাই আমি যদি বলি, তো আমরা সরাসরি বা ফিজিক্যাল যে কোনোভাবেই শিখলে যে বিষয়গুলো শিখবো, রেকর্ডেড কোর্সেও সেই বিষয়গুলোই আছে। এই যে আপনি আজকে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর আকারে অনেকটা, তো এইরকমই আর কি। তো আপনি ওই রেকর্ডেড কোর্সটাতে ভিডিও দেখে শিখলেও মোটামুটি একটা গাইডলাইনের যে ব্যাপার, গাইডলাইন আমরা বলি যেটাকে, কি করব এখন, এরপরে কি করতে পারি, তো এই জিনিসটা পাবেন। তো মোটামুটি এই রেকর্ডেড কোর্সটাতে আমি যতটুকু জানি এই মিউজিক রিলেটেড সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের রেকর্ডেড কোর্সের ভিডিওর কোনো সীমাবদ্ধতা নেই, এটাতে ভিডিও আসতেই থাকবে। তো দেখা যায় মিউজিক সম্পর্কে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হতেই থাকে। এই মিউজিক নিয়ে আজকে কোনো একটা অভিজ্ঞতা হলো আমার, সাপোজ আমি সেটা ছোট একটা ভিডিও করে রেকর্ডেড কোর্সটাতে আপলোড দিয়ে দিলাম। তো এই রেকর্ডেড কোর্সটাতে আমরা চেষ্টা করেছি স্বল্প মূল্যেই সকল কিছু দেওয়ার। তো যারা আসলেই শিখতে চায় তারা চাইলে এই রেকর্ডেড কোর্সটাও নিতে পারে। তো আপনারা অনেকেই মনে করতে পারেন এই যে ভিডিও দেখে আমার কি শেখা সম্ভব। আপনি কোথায় শিখতেছেন সেটা বড় কথা না, আপনি কি শিখতেছেন সেটাই বড় কথা। আপনি যদি বুঝতে পারেন, যেটা আমি দেখাচ্ছি দেখতে পারেন, তাহলেই হলো, আর কিছু লাগে না। আর যে বিষয় বুঝলেন না, আমি তো আছি, যখন তখন যে কোনো সময় আমাকে নক করলে সেটার সমাধান পেয়ে গেলেন। তো আমরা প্র্যাকটিসের বিষয়ে যাই আবার। তো এই যে কাঠামো আমি যেটাকে দেখালাম, আপনারা শুদ্ধ স্বরের যেগুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই নোট করে রেখেছেন, সেটার একটা প্র্যাকটিস করলেন। কোমল স্বরের কোনটা কোনটা ব্যবহার করতে পারবেন সেটারও নোট করেছেন, সেটার একটা প্র্যাকটিস করলেন। তারপরে একটা শুদ্ধ স্বরের গানে কোন কোন স্বরগুলো ব্যবহার করতে পারবেন সেটার একটা প্র্যাকটিস করলেন।